বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। আপনারা জেএনজি প্রোটেস্ট দেখেছেন, দিল্লিতে হয়েছে। সেই জেএনজি প্রোটেস্টে বেশ কিছু ছেলে মেয়ে দেখা গেল দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যারপরনাই অপদস্থ করেছেন, অপদস্থ করে কথাবার্তা বলেছেন এবং সেই সমস্ত ভিডিও ফটো সব সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে প্রচার হয়েছে। এরপর তার যে রিপারকেশনটা, প্রভাবটা, ইম্প্যাক্টটা ভয়ানক হয়েছে। তাদের যেখানে বাড়ি সেখান থেকে দেখা যাচ্ছে বাড়ির লোকজন কাউকে ঘর থেকে বের করে দিয়েছে, বাড়ির লোকজন ভয়ানকভাবে বকাবকি করেছে, পাড়ার লোকজন তাদের কাছে খুবই প্রতিবাদ জানিয়েছে। শুধু তাই নয়, দেখা গেল একজন ভাড়া ঘরে থাকতো, তাকে ভাড়া ঘর থেকে বাড়িওয়ালা বের করে দিয়েছে। এরকম ঘটনা যখন ঘটার পর দেখা যাচ্ছে সেই যে তথাকথিত জেএনজি যারা দেশের প্রধান নির্বাচিত একজন প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করেছে, শুধু তাকেই নয় তার মাকে শুদ্ধ যেভাবে মানে অপকথা বলেছে, সেইগুলোর বিরুদ্ধে চারিদিকে ভীষণ প্রতিবাদ চলছে। সোশ্যাল মিডিয়াতে তো ভয়ানক প্রতিবাদ চলেছে। এখন দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে এখনও যে হিন্দু সংস্কৃতি আছে, এই সংস্কৃতিতে এখনও পর্যন্ত বয়স্ক মানুষদের সম্মান সবার উপরে, এবং বয়স্ক মানুষদিকে সবাই যথেষ্ট সম্মান করে। আমি একজন বয়স্ক মানুষ, আমাকেও আমার পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন যথেষ্ট সম্মান করে। কিন্তু এই বয়স্ক মানুষ একজন নরেন্দ্র মোদীজি, তাকে যেভাবে এই জেএনজির কিছু সদস্য, যার কেউ বলছে আমার 15 বছর বয়স, কেউ বলছে আমি তো খুব ভুল করেছি, তো এইভাবে এখন ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে। তাদের বোঝা উচিত যে হিন্দু সংস্কৃতিতে বয়স্কদেরকে কীভাবে সম্মান জানানো হয়। এটা কোনো বিদেশি সংস্কৃতি নয়, যেখানে 16-18 বছর বয়স হলেই ছেলেমেয়েরা ঘর থেকে বেরিয়ে চলে যায়, বাবা মার সঙ্গে তাদের প্রায় কোনো সম্পর্কই থাকে না, এবং তারা তাদের মতো করে বড় হতে চায়, বড় হতে পারে, এবং পরবর্তীকালে দেখা যায় তারা নিজেদের মতো করে থাকছে, নিজেদের মতো করে বড় হচ্ছে, নিজেদের মতো করে বিবাহ করছে, নিজেদের মতো করে আবার ডিভোর্সও করছে, আবার বিবাহ করছে। যদি এই সংস্কৃতির প্রভাব আমাদের দেশে এসেছে, কিন্তু তবু এখন আমাদের দেশে যে ভারতীয় সংস্কৃতিতে যে বয়স্ক মানুষদের সম্মান, সেই সম্মানটা কিন্তু আজও আছে। তো সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা এরকম অপশব্দ বলেছেন প্রধানমন্ত্রীকে এবং তার মাকে শুদ্ধ টেনে নিয়ে, তাদের বিরুদ্ধে প্রচণ্ড একটা রাগ ক্ষোভ বিভিন্ন জায়গায়, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, টুইটার বলুন, সেখানে কিন্তু সাধারণ মানুষ একবারে উগরে দিয়েছে। যদিও কালকে নরেন্দ্র মোদী যে একটা ইনস্টাগ্রামে তার একটা পোস্ট করেছেন, সেই পোস্টেও তিনি বলেছেন যে আমাকে আমার মায়ের নাম করে যেভাবে অপমানিত করা হয়েছে, যাই হোক আমি কিছু মনে করছি না। আমাদের দায়িত্ব হচ্ছে এই সমস্ত কম বয়সী ছেলেমেয়েদেরকে বড় করে তোলা, তাদেরকে হচ্ছে যে ক্ষমা করে দেওয়া এবং তাদের শিক্ষা দেওয়া যে যাতে তারা বড়দিকে সম্মান করতে শেখে। তিনি তো একটা দেশের প্রধান, তিনি অবশ্যই এই সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েকে শাস্তির কথা বলবেন না। যদিও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানাতে বহু লোক কিন্তু এদের এগেনস্টে থানাতে কমপ্লেন করেছে, এবং দেখা যাচ্ছে সেই কমপ্লেনের ভিত্তিতে পুলিশে কিন্তু বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় ধরার ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং চেষ্টা করছে। ফলে বিষয়গুলো যে অত সহজে মিটবে না, এবং ভারতীয় সংস্কৃতি যে এই ধরনের একটা কালচার, সেই কালচারকে কখনোই বরদাস্ত করবে না। সেটা কিন্তু যে জেএনজির বিরুদ্ধে যে প্রতিবাদটা সোশ্যাল মিডিয়ায় চলছে, প্রকাশ্যে যারা প্রতিবাদ করছে, লিখে যারা প্রতিবাদ করছে, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। অতএব আমাদেরও দায়িত্ব হচ্ছে এই জেএনজিকে শেখানো যে খবরদার এরকম কোনো যে একটা আন্দোলন, যে আন্দোলনের কোনো ভিত্তি নেই, তাতে যোগদান না করা, এবং সেখানে যে ভিডিওর সামনে ভিডিও করে ক্যামেরার সামনে এরকম আজে বাজে কথা না বলা, তার কিন্তু ফল খুব খারাপ হবে। এদের কেউ চাকরি দেবে না। এই তো যে একজন এরকম করেছিল, একটি মেয়ে, তাকে সে একটা পার্লারে কাজ করতে নয়ডাতে, হরিয়ানাতে কোথায় থাকতো, তাকে পার্লার থেকে বের করে দিয়েছে। একজন অধ্যাপক গিয়ে উত্তরপ্রদেশে ওখানে অংশগ্রহণ করতে, সে ফিরে এসে দেখেছে চাকরি থেকে নট হয়ে গেছে। তো ফলে এই সমস্ত জেএনজি যারা একবার প্রচারে এসে আলোতে এসে যাচ্ছে, এই সমস্ত অপকর্ম করে, অপশব্দ বলে, তাদেরকে কিন্তু ভবিষ্যতে কেউ কাজও দেবে না এবং তাদের কথা কেউ মনেও রাখবে না। তারা ইতিহাসের পাতায় একটা মানে ভটকা হওয়া যুবা হিন্দিতে বলে, অর্থাৎ বিপথে চালিত যুবক যুবতী হিসাবেই তারা কিন্তু আগামী দিনে হচ্ছে যে তাদের নাম থাকবে, বা তাদের এই সমস্ত ভিডিও কিন্তু প্রচারে থাকবে এবং সবার কাছে পৌঁছেও যাবে। আমি আমার পরিবারের যারা আত্মীয় স্বজনের মধ্যে যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে, যারা কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলকাতাতে থাকে এবং অন্যান্য জেলা শহরে থাকে, আমি প্রত্যেককে আলাদা করে ফোন করে করে মেসেজ করে বলে দিয়েছি যে আপনারা আমার ভিডিও দেখতে পারেন, যে খবরদার এই যে আসলা পার্টির যে প্রতিবাদ হচ্ছে, এই প্রতিবাদে তোমরা যোগদান করে
নিজেদের কেরিয়ার খতম করো না, নিজেদের পড়াশোনা নষ্ট করো না, নিজেদের পড়াশোনা নিজেদের কেরিয়ার কথা চিন্তা করো। খবরদার এদের সঙ্গে যে নিজেরা কিন্তু অংশগ্রহণ করবে না। আমি একদম প্রত্যেককে সতর্ক করেছি, ভিডিও করে সতর্ক করে দিয়েছি। ফলে আমাদের এবং আপনাদের সবার উচিত নিজের ঘরের ছেলেমেয়েকে সঠিক শিক্ষা দিয়ে যাতে এরকম কোনো যে কাজের সাথে যুক্ত না হয় বা এরকম কোনো একটা হঠকারী আন্দোলনের সাথে যুক্ত না হয়, বা আগামী দিনে যাতে তারা এরকম কোনো আন্দোলনে যোগ দিয়ে এরকম আজে বাজে কথা না বলে, সে করে তাদেরকে শিক্ষা দেওয়া, সতর্ক করা, তাদেরকে সংস্কার দেওয়া, এটা কিন্তু আমাদেরও দায়িত্ব। আশা করি আমরা সবাই আগামী দিনে এই দায়িত্বটা পালন করব। আমাদের জেনজি অনেক গঠনমূলক কাজ করবে, তারা অনেক ক্রিয়েটিভ হবে, তারা অনেক ইনোভেটিভ হবে এবং তারা দেশকে কিছু করে দেখাবে। এরকমভাবে তারা একটা মানে আন্দোলনে যোগদান করে এভাবে কখনো দেশের প্রধানকে তারা অপশব্দ বলবে না, গালিগালাজ করবে না। এটাই আজকে দিনে একটা মানে ইয়ে নেওয়া উচিত, নিজেদের মধ্যে একটা অঙ্গীকার নেওয়া উচিত। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।